আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম রাইডার এক্সক্লুসিভ চ্যানেলে। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি ৪ ঘন্টায় পাঠাও পার্সেলে আজকে পার্সেল ডেলিভারি করে কয় টাকা ইনকাম করলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন। আজকে আমি ৫:৩০টায় অনলাইন হই। অনলাইন হওয়ার কিছুক্ষণের মধ্যে আমার কাছে ফার্স্ট অর্ডার ঢুকে আপনারা দেখতে পাচ্ছেন। লালমাটিয়া থেকে যাবে মতিঝিল, এনসিসি ব্যাংক, আরামবাগ। তো পার্সেলটি আমি অ্যাকসেপ্ট করি। এটা ডেলিভারি চার্জ ছিল ৳১৫৩ সেফটি কভারেজ ৳১০ সহকারে। তো পার্সেলটা আমি পিক আপ অ্যাকসেপ্ট করে কাস্টমারের লোকেশনে চলে যাই। পার্সেলটি আমি সেন্ডারের কাছ থেকে পিক আপ করে ডেলিভারি লোকেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। যাক আলহামদুলিল্লাহ দিনের শুরুতে ৫ দিন পরে পার্সেলের কাজে বের হলাম। অনলাইন হওয়ার কিছুক্ষণের মধ্যে আমার অর্ডার ঢুকলো। আমি তো ভাবছিলাম হয়তোবা অর্ডার ঢুকানো একটু সময় নিতে পারে। কারণ যেহেতু আমার ৫ দিন অফলাইন ছিলাম। অনেক সময় দেখা যায় কি বেশি লং টার্ম ধরে অফলাইন থাকলে অর্ডার ফার্স্ট অর্ডারটা ঢুকতে একটু অনেকটা সময় নেয়। তো যাক সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমার বেশি সময় নেয় নাই। ১০-১৫ মিনিটের মধ্যে আমার ১ম অর্ডারটা ঢোকে। যাক আল্লাহর কাছে হাজার শুকরিয়া। ডেলিভারি চার্জও পাইছি মোটামুটি ৮ কিলোমিটার রাস্তা। আ যাক কিসমতের মালিক উপরওয়ালা। উপরওয়ালা কিসমতে যতটুকু লিখে রাখবে ততটুকুই আমি পাবো। তার নিয়ে কোনো সন্দেহ নেই। তো ভাই আপনারা যারা ডেলিভারি কাজের সাথে সংযুক্ত হতে চাচ্ছেন, নতুন অনেকেই আছে জয়েন হইছেন। বাট পরবর্তীতে এসে বলতেছেন ভাই অর্ডার তো নাই, ইনকাম নাই, অনেক কষ্ট। ভাই পার্সেলের কাজটাই এমন। যাই হোক এরই মধ্যে আমি কথা বলতে বলতে ডেলিভারি লোকেশনে চলে আসলাম। ফার্স্ট ডেলিভারি লোকেশন। কাস্টমারকে আমার পার্সেলটি ডেলিভারি দিয়ে তাকে তার কাছ থেকে আমি ডেলিভারি চার্জটা নিয়ে নেই। ৳১৫৫ কাস্টমার আমাকে পেমেন্ট করে। এরপর আমি কিছুক্ষণ আবার অপেক্ষা করতে করতে আমার কাছে আবার দ্বিতীয় অর্ডারটি ঢুকে। এই পার্সেলটি ঢুকে দোলাইখাল থেকে যাবে জিগাতলা শিকদার মেডিকেল। তো পার্সেলটা আমি রিসিভ করে নিলাম ৳২২৫ ডেলিভারি চার্জ। পার্সেলটি রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করার পরে আমি সেন্টারকে কল দেই। কল দিয়ে অর্ডারটি কনফার্ম করে আমি আবার পিক আপ লোকেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। পিক আপ লোকেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছি ধোলাইপাড়। এর মধ্যে ধুলাইপাড় আমি চলে আসলাম। এসে কাস্টমার থেকে পার্সেলটি বুঝে নিয়ে আমি সাইকেলের পিছনে ভালো করে বেঁধে তারপর পার্সেলটি নিয়ে আমি আবার রওনা দিলাম। একটু যেহেতু এটা আমার সাইকেলের সামনের হ্যান্ডেলে ঝুলানোর জায়গা নেই তাই আমি এটাকে সাইকেলের পিছনেই ভালো করে বেঁধে নিলাম। বেঁধে নিয়ে আমি রওনা দিলাম পার্সেল ডেলিভারির উদ্দেশ্যে। এটার ডেলিভারি চার্জ ছিল ৳২২৫। সেন্টার আমাকে বলছে যে রিসিভার আমাকে ৳২৫০ দিয়ে দেবে। অর্থাৎ রিসিভারের কাছ থেকে ৳২৫০ নেওয়ার জন্য। যাক আলহামদুলিল্লাহ খারাপ না। আমি রওনা দিলাম। সবকিছুই হলো আপনি যতটুকু পরিশ্রম করবেন, যতটুকু আপনি ঘাম ঝরাবেন, যতটুকু আপনি রাস্তায় থাকবেন ততটুকুই আপনার ইনকাম হবে। আপনি যত সময় ধরে রাস্তায় থাকবেন, যত সময় ধরে পরিশ্রম করবেন, যত সময় ধরে ঘাম ঝরাবেন আপনার পকেটে টাকা আসতে থাকবে। একটা কথা আছে পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। তো আমরা যারা নতুন রাইডার আছি তারা অবশ্যই চেষ্টা করব ১ম একটু করে যাতে আমরা কাজের পরিধিটা বাড়াইতে পারি। যা যেন আমরা আজকে যদি ৩ টা পার্সেল দিই, পরের দিন আবার আরেকটি পার্সেল দেওয়ার চেষ্টা করব। আপনাদের দেখতে পাচ্ছেন আমার ২য় পার্সেলটিও ডেলিভারি দেওয়া শেষ। ২য় পার্সেলটি ডেলিভারি দেওয়ার পরে আমার আবার ৩ নাম্বার অর্ডারটি ঢুকে ৩ নাম্বার অর্ডারটি রিসিভ করার জন্য আমি যাচ্ছি। ৩য় নাম্বার রিকোয়েস্টটি ছিল ধানমন্ডি শঙ্কর থেকে যাবে বনানী ডিওএইচএস। যাক এটা ডেলিভারি চার্জ ছিল ৳১৫৫। অর্ডারটি আমি অ্যাকসেপ্ট করে নেই। অর্ডারটি অ্যাকসেপ্ট করার পরে সেন্ডারের সাথে কথা বলে কনফার্ম হয়ে আমি সেন্ডারের লোকেশনে চলে আসি। আপনারা দেখুন আমি এখন এই মুহূর্তে সেন্ডারের লোকেশনে আছি। এটা আমার আজকের দিনের ৩য় নাম্বার পার্সেল। এই পার্সেলটি আমি পিক আপ করে সেন্টার থেকে নিয়ে অ্যাপের মধ্যে কনফার্ম করে আবার ডেলিভারির উদ্দেশ্যে রওনা দেই। তবে আজকে আমার ২য় পার্সেলটিতে অনেকটা সময় লেগে গিয়েছিল। কারণ ২য় পার্সেলটি পিক আপ করে আমি রওনা দেওয়ার সময় আমি ভুল করে চকবাজার দিয়ে ঢুকে পড়ছিলাম। ভাবছিলাম চকবাজার দিয়ে বেশি জ্যাম হবে না কিন্তু আমি আসলে অনেক জ্যামের মধ্যে পড়ে যাই। যাই হোক এই কারণে আজকে আমার অনেক সময় লেগে যায় পার্সেল ডেলিভারি করতে। আমি ৩য় নাম্বার পার্সেলটি রিসিভ করে বনানী ডিওএইচএস এর উদ্দেশ্যে চলে আসলাম। দেখতে পাচ্ছেন রেল লাইনের এখানে রেল সিগন্যালের ক্রসিং এ পড়লাম, রেল গাড়ি যাচ্ছে। তো ভাই আপনারা যতটুকু কাজ করবেন ততটুকুই ফল পাবেন। চেষ্টা করবেন যেহেতু
টাকার প্রয়োজন, টাকার ক্ষুধা থাকলে আপনার ক্ষুধাতেই আপনি কাজ দৌড়াবেন। যাক, আমি ডেলিভারি লোকেশনে এসে কাস্টমারকে কল দেওয়ার পর কাস্টমার এসে আমার থেকে পার্সেলটি নিয়ে গেল এবং আমাকে ১৬০ টাকা পেমেন্ট করলো কাস্টমার। আজকে টোটাল ৫:৩০ থেকে ১০টার মধ্যে আমি টোটাল ৩টি ডেলিভারি কমপ্লিট করি। ৩টি ডেলিভারি কমপ্লিট করে ৫১১ টাকা টোটাল আমি কালেকশন করি। সেফটি কাভার এবং পাঠাও কমিশন বাদ দিয়ে ৪০৪ টাকা আমার ইনকাম হয়। ইন টোটাল এক জায়গায় ২০ টাকা এক্সট্রা পেয়েছিলাম, তো ৪২৫ টাকা কালেকশন আমার টোটাল আজকের ইনকাম হলো। তো গাইস, আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখে আপনাদের যদি কাজে অনুপ্রেরণা যোগে, তাহলে আমার সফলতা। আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন যারা আছেন, এবং কমেন্টস করবেন, শেয়ার করবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।